কুদসির 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। এই বক্তব্যকে খণ্ডন করার দুঃসাহস আমাদের আছে? আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। অত্যাচারী যারা, আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ওয়ালি জালিমিন মিন আনসার, যারা জালেম যারা অত্যাচারী আল্লাহ বলেছেন তাদের যত বড় বিপদে আসুক না কেন আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখবে না। যেমন নমুনা হলো বন্ধু ওপারে যাওয়ার পরে ফাইনাল খেলাটা হবে, একেবারেই বন্ধু ফাইনালটা হবে ওপারে যাওয়ার পরে। আপনি বাঁচতেও পারবেন না, আপনি মরতেও পারবেন না, পালাতে পারবেন না। পানির তৃষ্ণা যখন লাগবে আপনার কলিজাটা খা খা শুরু করবে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে বান্দারে, ও আমার উম্মতেরা তোমরা কতটা হতভাগা, তোমরা কতটা কপাল পোড়া। কত ওয়াজ শুনেছো জীবনে, কখনোই কর্ণপাত করনি। ওয়াজ শুনেছো মাহফিলে বাড়ি গিয়ে ঝেড়ে ফেলে দিয়েছো। একটু যদি মাথায় রাখতে পারতা জীবনটা এমন ভাবে বিপন্ন হতো না। আল্লাহর হাবিব বলেছেন এত উত্তপ্ত গরম পানি তার মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে। কি দিয়ে? মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে। ও বন্ধু, এই পানি মাথা দিয়ে ঢালার পরে ভিতরে যাবে 2 রানের মধ্যখানে দিয়ে বন্ধু একেবারে লিকুইড হয়ে জুস খাইছেন না, ম্যাঙ্গো জুস, এইরকম জুস হয়ে একেবারে লিকুইড হয়ে 2 রানের মধ্যখান দিয়ে বের হয়ে যাবে। আহারে কষ্ট, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। বন্ধু আরেকটা দুঃখজনক খবর না বললেই নয়, তাদেরও খাবারের চাহিদা হবে। কি হবে? জাহান্নামীদেরও খাবারের চাহিদা হবে। সবচেয়ে বড় ভয়ঙ্কর খাবার, একজনের গায়ে ঘাম থাকলে আরেকজন ঘামটা সহ্য করতে পারে না, এখান থেকে স্থানান্তরিত হয়ে যায়। কিন্তু বন্ধু তোমরা একটুখানি শোনো, আমার রাসূল বলে দিয়েছেন জাহান্নামীদের যখন খাবারের চাহিদা হবে আল্লাহ বলতেছে হাবিব আপনি জানিয়ে দেন আমার উম্মতগুলোকে আমি তাদের জন্য খাবার ব্যবস্থা করে রেখেছি। এই খাবারটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটার নাম কি? এটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত অথবা পুজ। আরেকটা জাহান্নামীর রক্ত পুজ, এটা কিন্তু আরেকটা জাহান্নামীকে খেতে দেওয়া হবে। জাহান্নামীদের কিন্তু কোনো মরণ নেই। ওই যে বললাম বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। বাঁচার কোনো সুযোগ, পালাবারও সুযোগ, মরারও সুযোগ। এই জন্য আমাদেরকে ভালো কাজ করতে হবে। জিকিরের মধ্যে অন্যতম একটা জিকির হলো, বলবো একটু, এক্ষুনি শেষ করে দিচ্ছি একেবারে অল্প সময়ের মধ্যে। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। বাঁচার জন্য বলছি, বাঁচার রাস্তা দেখাচ্ছি, একেবারে সহজ সরল রাস্তা। মসজিদের খতিব সাহেবের সাথে প্রেম রাখবেন, তার সাথে প্রেমের বন্ধন তৈরি করে রাখবেন। মানুষ মাত্রই বল, কারণ লং সময় যখন এক পাশাপাশি থাকে কিছু না কিছু ত্রুটি কিন্তু প্রকাশিত হয়। এটার জন্য কখনোই হুজুরদের সাথে শত্রুতা করিয়েন না বন্ধু, কারণ শয়তান সবার সাথে আল্লাহ লেলিয়ে দিয়েছে শুধুমাত্র মানুষের ঈমানকে যাচাই বাছাই করার জন্য। ঠিক কিনা বলেন? তবে মজার খবর হলো যারা মুমিন, 100% মুমিন, তাদের জন্য আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলো মুমিনকে গায়েল করতে। আপনারা সবাই তো এখানে গুনাহগার, গুনাহগার না আমরা? এখন গুনাহ থেকে মাপ পাওয়ার দরকার আসেনি? কথা কয় না আসেনি? আছে। ছোট্ট হাদিস বন্ধু, শীতের দিনে নবীজি বের হলেন, বের হওয়ার পরে চাইয়া দেখলেন শীতের দিনে কিন্তু গাছের পাতাগুলো ঝরে যায়, যায় কিনা? সব পাতা ঝরে যায়, কিছু কিছু গাছের পাতা ছাড়া। নবীজি দেখলেন গাছের পাতা ঝরতেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী গাছের ঢাল ধরলেন। যেই গাছের পাতা অটো জোরে ধরলে আরো বেশি জোরে না? এবার আবু যরকে ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার বন্ধু আমার নবীজি দেখে দেখে বললেন, রে আবু যর, চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি জোরে জোরে পড়ে যায় রে। আমার উম্মতগুলো আল্লাহর কুদরতি কদমের মধ্যে, আল্লাহর বান্দাগুলো আল্লাহর কুদরতি কদমের মধ্যে যখন নামাজের মাধ্যমে পবিত্র সুন্দরী কপালটা যখন লাগিয়ে দিবে, সে যখন নামাজ পড়বে, নামাজ পড়তে দেরি রে ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলি ঝরতে দেরি করবে না।
আমি আজকে রাজীব ভাইকে আন্তরিকভাবে এবং তার পরিবার এবং তার সাথে সহযোদ্ধা যারা আছে সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এবং আপনাদেরকেও জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন করার জন্য, এবং আপনাদের উপস্থিতিটা ছিল অত্যন্ত চমৎকার। আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা আমার সকলের আপন স্বজনই কবরে আছে। যদি অন্য কোনো সপ্তাহে অন্য কোনো দিন না পারেন, প্রত্যেকটা শুক্রবারে হলো বাবার কবর জিয়ারত করতে যাবেন, মায়ের কবর জিয়ারত করতে যাবেন। রাসূল বলেছে যদি সন্তানটা বাবা মার অবাধ্যও হয় তারপরেও যদি প্রত্যেক জুমায় সে ধারাবাহিকভাবে বাবা মার কবর জিয়ারত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পিতামাতার বাধ্য সন্তান হিসেবে কবুল করে নেন। আরো জোরে রাসূল বলেছেন হতভাগা সে রাসূল গো, কে সেই হতভাগা? পিতামাতা দুজনকে পেল অথবা একজনকে পেল, তাদের সেবা করে সে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ হতে পারে না। যাদের পিতামাতা কবরে চলে গেছে তাদের জন্য শুধু হাদিয়া পাঠাবেন, গরিবদেরকে খাওয়াবেন, আত্মীয় স্বজনকে দিবেন, শুধু আল্লাহকে বলে দিবেন আল্লাহ এই দান আমার বাবার জন্য হাদিয়া হিসেবে কবুল করে নাও। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন পাহাড়ের ন্যায় বিশাল আকারে আপন স্বজনের কবরে হাদিয়া আল্লাহ পৌঁছে দেয়। আর যারা কন্যা সুবহানাল্লাহ, যাদের আপন স্বজন কবরে তাদের জন্য শুধু হাদিয়া পাঠাবেন, দান করবেন, গরিবদেরকে খাওয়াবেন, মসজিদে টাকা দিবেন, মাদ্রাসায় দিবেন, কোনো মেয়ের বিয়ে না হলে বিয়ে দিয়ে দিবেন, যদি তৌফিক থাকে কারো কাপড় নাই কাপড় দিয়ে দিবেন, শুধু একটা উদ্দেশ্য থাকবে আল্লাহ আমার আপন স্বজনের হাদিয়া হিসাবে দিয়ে দিলাম। আর যাদের পিতামাতা দুনিয়ায় বেঁচে আছে তাদের পিতামাতাকে বাবা মা অসুস্থ হলে তার কাছে বসতে হবে, মাথায় হাত বুলি দিতে হবে, তার যা প্রয়োজন তাকে দিতে হবে, সেবা করতে হবে। কাজের লোক রাখলে কিন্তু হবে। আর বাবা মা তো কিন্তু আপনার আমার সেবার সময় কিন্তু কাজের লোক রাখে নাই, জীবনটাকে তেজপাতা করে ফেলেছে বাবা এবং মা, করছে কিনা বলেন? একদিন আমার রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আমার অর্থগুলো নিজের মতো করে খরচ করতে চায়, এখন আমার নবী ডাক দিয়া বলতেছে শুধু তুমি না রে, তোমার টাকা না, শুধু টাকা না, তোমার দৌলত না, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। বাবা যেইভাবে চায়, মা যেইভাবে চায় তোমাকে কাজে লাগাতে পারবে, তুমি না শব্দ ব্যবহার করতে পারবা না। কারণ রাসূলকে যখন প্রশ্ন করা হলো নবী গো আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ মিষ্টি আচরণ পাওয়ার হক কার বেশি? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান, তারপরে কে? আমার নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? নেক্সট কে? এবার আমার রাসূল বলেছেন ক্বালা আবুকা, তোমার বাবা। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না। আসলে আপনাদের উপস্থিতি এবং মনোযোগ আমার কাছে অসাধারণ লাগছে। রাজীব ভাইকে অন্তর থেকে এবং আপনার পরিবারকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি, এবং পাশে আমার ভাই অত্যন্ত মনোযোগ সহকারে তিনি কথাগুলো শুনেছেন এবং আদবের সাথে বসেছেন, উপস্থিত হয়েছেন। আপনাদেরকেও সাথে সাথে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার অগোছানো আলোচনা এখানেই সমাপ্ত করছি। আবার যদি কখনো কোথাও দেখা হয় নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। আজকে যদি কথায় কে কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন, আর যদি ভালো লেগে থাকে কথাগুলোর উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমান ইসলামী জিন্দেগি দান করে, সকলে বলুন আমিন।